আমি এই পোশাক পরার মূল উদ্দেশ্য যেন আমার কথাগুলো যেন আমার নেতা জনাব তারেক রহমান সাহেবের কান পর্যন্ত পৌঁছে এবং আমাদের একটাই দাবি ভোলা বরিশাল সেতু খুবই প্রয়োজন। ভোলার ভিতরে এতগুলা মানুষের চলাফেরা, আমাদের বরিশাল আসা খুবই কষ্টকর। আমরা ভোলা বরিশাল সেতু না হলে আমাদের এতটাই কষ্ট যা বুঝাইতে পারবো না। আমাদের একজন লোক অসুস্থ হয়ে পড়লে আমরা তাকে বরিশাল আনতে আমাদের দীর্ঘ সময় লেগে যায়। সেই সময়ে বেশি লাগার কারণে অনেক সময় আমাদের হাতেই মারা যায়। তাই বলছি, দাবি মোদের একটাই, ভোলা বরিশাল সেতু চাই। এই ভোলা বরিশাল সেতুটা নিয়ে আমরা খুবই কষ্টে আছি। প্রায় বিগত স্বাধীনের পর থেকে যে সরকারই আসে এই যে প্রতিশ্রুতি দেয় যে এই ভোলা বরিশাল সেতুটা হইবে, কিন্তু কেউই আমাদের ভোলার মানুষের কষ্টটা বোঝার চেষ্টা করে না, দুঃখটা বোঝার চেষ্টা করে না। আওয়ামী লীগ গত 17 বছর জোর জবরদস্তি ক্ষমতা থাকাকালীন এই যে প্রতিশ্রুতি দিয়েছে যে এই ভোলা বরিশাল সেতুটা করিয়ে দেবে, বরিশাল এবং ভোলার মানুষের মধ্যে একটা প্রতিকতা বন্ধুত্ব সৃষ্টি করিয়ে দেবে, ব্যবসা বাণিজ্য উন্নতি হবে। কিন্তু সেই 17 বছর জোর জবরদস্তি থাকেও এত টাকা লুটতরাজ করিয়ে পারে না সেতুটা করতে। তাই আমার একটাই দাবি যে আমাদের এই যে নেতা তারেক রহমান সাহেব সে যেন আমাদের এই কথাটা শোনে এবং বরিশাল ভোলার মানুষের দুঃখ কষ্টটা বুঝছে। সে এই সেতুটা সে ক্ষমতায় বসার পর আমরা চাইছেন এই সেতুটার কাজে সে সর্বপ্রথম করুক এবং বরিশাল ভোলা মানুষের দুঃখ কষ্টটা করুক। এবং আমরা বরিশালবাসী আজকে আমরা মোয়াজ্জেম হোসেন আলাল ভাইয়ের নেতৃত্বে এখানে এসেছি। আমরা বরিশালবাসীর পক্ষ থেকে আমরা আশা করি এখানে বরিশালবাসীর যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো জনাব তারেক রহমান সাহেব এখান থেকে লিপিবদ্ধ করে নেবেন এবং নির্বাচনের পরে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি উনি পান তাইলে নিশ্চয়ই উনি আমাদের এই বরিশালবাসীর দাবি দেওয়াগুলো, ন্যায্য দাবি দেওয়াগুলো অবশ্যই পূরণ করবেন। আমি অত্যন্ত আনন্দিত যে 20 বছর পরে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বরিশালে আসতেছেন। বরিশালের মানুষ খুবই আনন্দিত এবং অত্যন্ত আনন্দিত। যেদিন আমাদের চেয়ারম্যান সাহেব দেশে আসেন সেদিন এটা উনি এই যে এই 300 ফিটে যেটা বক্তব্য দিচ্ছেন শেষে উনি বলছিলেন আই হ্যাভ এ প্ল্যান। উনি একটা মাস্টার প্ল্যান নিয়ে আসছেন, শুধু বরিশাল না টোটাল বাংলাদেশকে নিয়ে এটা প্ল্যান নিয়ে আসছেন। তো বরিশালবাসীর উদ্দেশ্যে উনি কি প্ল্যান নিয়ে আসছেন আজকে এখানে শেয়ার করবেন। বরিশাল উপকূলীয় এলাকায় যে 8-10 লক্ষ লোকের বসবাস আছে এই উনাদেরকে যাতায়াত ব্যবস্থাতে হয়, সার্বিক অবকাঠামো, জনগণের কর্মসংস্থানের ব্যবস্থা সবকিছু নিয়ে এটা গুরুত্বপূর্ণ উনি বক্তব্য রাখবেন। নারীদের জন্য যে উনি ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করছেন সেটা উনি বিশদ আলোচনা করবেন। কৃষকদের জন্য যে কৃষি কার্ড নিয়ে আসছেন সেটারও বিশদ আলোচনা করবেন।